আমরা আমাদের ওই মানে ওই বিষয়টি অ্যাচিভ করতে পারবো। তো আর আরেকটি বিষয় আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যে তখন একটা কোম্পানি শুরু করছেন, তখন দেখা গেছে 30টা কোম্পানি, আমি যখন আসি তখন 30টা কোম্পানি সেটা তুলছে এবং সব চালু হয়ে গেছে। এখন ওখানে কত স্বপ্ন শুনে যান, যার ফলে ইন্টার্নশিপ গুরুকুলে এইসব অনেক আগে আসছে। এটাতে কিন্তু অনেক কিছু কাজ হবে, যেমন যে নির্বাচন বাই করছিলেন, সাংবাদিক বাই করছিলেন যে যারা বেশি কিছু বুঝ করে দুইটা বেশি আসে, বেশি ফোনদেশে দুইটা বেশি আসে। ওই সোলারটা যখন ওনারা বসান তখন দেখা যাচ্ছে ওনাদের দিতে অনেক কমে আসে। আর আবাসিক ক্ষেত্রে আসলে আমাদের একটা সরকার বিদ্যুতের সরকার সময় একটা সিদ্ধান্ত আসছিল যে আবাসিক ক্ষেত্রে 1 ফুট রোড পর্যন্ত ওরা সোলার বসাতে হবে, যদি না বসে আলোচ্য সঞ্চিত দেবেন এবং সিদ্ধান্ত আসতে পারে। এটা একদম সমস্ত ভূমি থেকে আসছে, ভূমিতে এটা আবার আবাসিকে খুব কম, কারণ আমাদের যে রোড আছে আমাদের সাতগুলো আছে, সাতগুলো বিপুলভাবে অনেক বেশি ব্যবহার করে। আমাদের বিশেষ করে শহরের বাচ্চারা খেলাধুলা ছাদের মধ্যে, তারপরে ছাদ বাগান করা হয়, যার ফলে মানে সোলার প্যানেল জন্য আগের জায়গা করাটা খুব হাইলাইট পেডিংগুলোর জায়গা খুব যার ফলে প্যানেলটা করা হয়। তা দিয়ে সর্বোচ্চ আর 100 বছর চলবে, তারপর কিন্তু আর চলবে না। তার মানে জ্বালানি শেষ হয়েছে। আর বিদ্যুতের চাহিদা আমার একটা অ্যানালাইসিসে আছে। আমি আসলে আমি যখন রওনা দিয়েছি 5 মিনিট আগে আমাকে স্যার বলেছেন একটা সেমিনার আছে, সেমিনারের বিষয়বস্তু কিছুই আমি জানি। তো আমাকে বলেছে আপনি একটু অ্যাটেন্ড করেন। তো এক সাংবাদিক ভাই বলে গেছেন যে বিদ্যুতে ওনারা আছেন, ওনাদের উচিত ছিল এরকম সভা ডাকা, কিন্তু তা না হয় আমরা ওনাদেরকে ডেকেছি। আসলে ভাই আপনারা হয়তো বা আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা হয়তো বা জানেন না, অনেক কিছু উচিত ছিল কিন্তু অনেক কিছু হয় না। যেমন আমাদের উচিত না যে বিদ্যুৎ ব্যবহার করে তার দ্বারে দ্বারে গিয়ে বিদ্যুৎ বিলটা আনতে হয়, এটা কি আমাদের উচিত না? নিশ্চয়ই তারই বিদ্যুৎ বিলটা দেওয়া উচিত, কিন্তু সেটা হয় না, সেখানে আমাদের দৌড়তে হয়। আর বিদ্যুৎ জেনারেশনটা পল্লী বিদ্যুৎ বা উঁচু পাটিকর হাতে না, এটা কিন্তু জেনারেশনটা সম্পূর্ণ হচ্ছে পিডিবির হাতে। আর মেহেদি ভাই যে উপস্থাপনাটা করেছেন ওটা দেখে আমি দেখলাম 30 সাল পর্যন্ত 30% বিকল্প জ্বালানি তৈরি করতে হবে, 41 সাল পর্যন্ত 40% এবং 50 সাল নাগাদ হচ্ছে 100%। এই মেসেজটা কিন্তু আমাদের কাছে নেই, আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয় কি কিছুদিন আগে চাপিয়ে দেওয়া হয়েছে যার হচ্ছে 1000 স্কোয়ার ফিটের ছাদ আছে তাকে মিনিমাম 1 কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করতে হবে। সেখানেও একটু কথা আছে, আমার কাছে যখন সংযোগ নিতে যাচ্ছে আমি তাকে এটা বোঝাচ্ছি, অথবা ফিল্ড পর্যায়ে আমি যাচ্ছি, আমরা কিন্তু যাচ্ছি, আমরা বলতেছি, যখন আমি এটা বোঝাচ্ছি যে 50 লাখ 1 কোটি টাকা দিয়ে একটা বিল্ডিং করতে পারতেছে, কিন্তু যখনই তাকে সোলারের কথাটা বলা হচ্ছে সে কিন্তু তখন অপারগ বলছে আমি গরিব মানুষ। সেখানে কি বলার আছে আমাদের? এবং এই ফোরামে যারা আছেন হয়তোবা তারাও সুপারিশ নিয়ে যাবেন যে কে বিদ্যুৎটা দেওয়া হোক। এখানে আমাদের বিদ্যুৎ সেক্টরে কি বলার আছে সেটা আপনাদের কাছে একটা মানে প্রশ্ন আমি রেখে গেলাম। ইঞ্জিনিয়ার হিসাবে এবং ব্যক্তিগত মতামত হিসাবে আমি ভাইয়ের কাছে কিছু প্রস্তাবনা রাখবো। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যেহেতু বললেন যে সোলার এনার্জি দিয়ে আমরা 2025 সালে বা 50 সালে 21,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবো, যেটা আমরা ন্যাশনাল গ্রিডে দিতে পারবো। তাহলে সোলার এনার্জি না তো শুধুমাত্র দিনের বেলায় প্রযোজ্য আমি পাবো, রাতের বেলায় আমি কিভাবে 21,000 মেগাওয়াট মিট আপ করবো? এই প্রশ্নটা আমাদের সবার মাথায় আগে আসতে হবে। দিনের বেলা আমি বিদ্যুৎ ছাড়া থাকতে পারবো, রাতের বেলা কিন্তু আমি বিদ্যুৎ ছাড়া থাকতে পারবো না। আমি বিকাল 5টার পরেই যখন আপনার সান কমে যাবে, আপনার ফ্রিকোয়েন্সি কমে যাবে, আপনি ফ্রিকোয়েন্সিটা বুঝবেন, বাকি সবাই তো নাও বুঝতে পারেন, বিষয়টা ওরকম না। এই 21,000 মেগাওয়াট বিকল্প আপনি কিভাবে সন্ধ্যায়, তো আমার ওই 21,000 না, সন্ধ্যায় তো পিক ডিমান্ড আরো 40% বেড়ে যাবে, ওই 21,000 সহ আরো 40% আমি কিভাবে সরকার মেক আপ করবে? এই অল্টারনেটিভটা আপনি সরকারকে দেখাতে হবে যে এই 21,000 আপনি সারাদিন দিবেন না, শুধু সন্ধ্যার সময় আপনি চলে যাবেন, আর ওই 21,000 প্লাস 40% টোটাল লোড আপনি সেটা কিভাবে সরকার মেক আপ করবে? এই বিকল্প আপনি অবশ্যই আমাকে দেখাবেন। কারণ হচ্ছে আপনি যখন সোলারে ব্যাটারি দিচ্ছেন, স্ট্রিট লাইটের কথা আসছে, স্ট্রিট লাইটে ব্যাটারি দেওয়া হয়, আমরা জানি ব্যাটারি সবাই আলোচনা করছে, বলছে যে 4-5 বছরের বেশি ব্যাকআপ যায় না ব্যাটারিতে। তারপরে কি ব্যাটারিটা লেড নির্গত করে, সেটা পরিবেশের জন্য খুবই মারাত্মক।
আমরা জানি যে ব্যাটারি পরিবেশের জন্য কতটা ক্ষতি করে একটা নষ্ট ব্যাটারি। সিমিলারলি তাহলে কি আমি সোলার প্যানেল বসাতে পারছি কিন্তু আমি কিন্তু ব্যাটারি বসাতে পারছি না, কারণ পরিবেশ আমাকে বাধা দিচ্ছে। আফটার 5 ইয়ার্স আমি ওগুলো কিভাবে ডিসপোজাল করবো, কিভাবে ওইটাকে আমি হ্যান্ডেল করবো, এর কোনো প্রসেস আমার নাই, জানা নেই। সুতরাং আমি ব্যাটারি নিতে পারছি না, শুধু প্যানেল নিতে পারছি। তাহলে প্যানেল নিয়ে আমি দিনের বেলা পাচ্ছি, আমি রাতের সন্ধ্যায় রাতে কি করবো, রাতে আমি অন্ধকারে থাকতে পারবো? সম্ভব না সেটা। সুতরাং আপনাকে আরো বিষয় আসছে, সেখানে রেন্টাল নিয়ে কথা হয়েছে, অনেক কথা হয়েছে। রেন্টাল নিয়ে অনেক ক্যাপাসিটি চার্জ নেয়, এটা আমিও এর প্রচন্ড বিপক্ষে। কিন্তু আপনি শুধু ইঞ্জিনিয়ার হিসেবে বলছি যে রেন্টাল ছাড়া আপনি কোনো সিস্টেম স্থাপন রাখতে পারবেন না। কারণ কি